ওয়েলকাম ব্যাক টু জানিয়ে সুস্মিত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি মধ্যমগ্রামে একটা নতুন কালী মন্দির বলো আর শিব মন্দির বলো, যেটাই বলো, এটা কিন্তু বহু প্রাচীন মন্দির। কালী মন্দির বলতে আমাদের সাধারণত এটা মনে পড়ে, এটা চোখের সামনে ভেসে ওঠে যে কালী দাঁড়িয়ে রয়েছেন এবং মহাদেব নিচে সাহিত্য অবস্থায় রয়েছে। কিন্তু এখানে পশ্চিমবঙ্গে একমাত্র মন্দির যেটা সম্পূর্ণরূপে একটু আলাদা ভিন্ন ধরনের, সেটা হচ্ছে মহাদেব দাঁড়িয়ে রয়েছে মা কালীর উপরে, মা কালী নিচে সাহিত্য অবস্থায় রয়েছে। এরকম মন্দির হয়তো তোমরা জানবেও না, শুনেও হয়তো থাকবে না, খুব কম মানুষজনই জানবে। আর এই মন্দির পশ্চিমবঙ্গে একমাত্র মন্দির, আর এই মন্দিরটা কিন্তু বহু প্রাচীন এবং পুরনো। তো সেই মন্দিরের সামনেই আমি আছি। তো কিভাবে এসছি, কখন খোলা থাকে, তো তোমরা কিভাবে আসবে, সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতেই বলবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করে কমেন্ট করো। তো আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও জানতে পারে এই মন্দিরের কথা। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। মন্দিরে শ্রী শ্রী মহাকাল মন্দির, এটা হলো মন্দিরের গেট। এইখান দিয়ে তোমাদেরকে ভিতরের দিকে যেতে হবে। এদিকে ভিতরে এলেই সোজা দেখতে পাবে এই হনুমানজি মন্দিরটা। আর এই হনুমানজির মন্দিরের পাশেই হচ্ছে সোজা মহাকাল মন্দির। ভিতরে দেখো হনুমানজি বিগ্রহ আছে। হনুমানজির মন্দিরের পাশে রয়েছে শিব মন্দির। ভিতরে দেখো শিবলিঙ্গ রয়েছে আর সামনে নন্দী মহারাজ। মনসা মন্দির, ভিতরে দেখো মা মনসার সুন্দর একটি ছবি রয়েছে আর তার ঠিক সামনে রয়েছে দেখো মা মনসার একটি বিগ্রহ। এই মহাকাল মন্দিরই একমাত্র আছে যেখানে মহাদেব দাঁড়িয়ে রয়েছেন এবং তার পদতলে মা কালী সাহিত্য অবস্থায় রয়েছেন। আর দেখো এখানে আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, মা তারা মার ছবি রয়েছে, গণেশের একটি সুন্দর বিগ্রহ রয়েছে। মন্দিরের ইতিহাসটা সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিই। এইখানে যে শিবের মূর্তিটা তোমরা দেখছো, এরকম শিবের মূর্তি কোথাও নেই। ভারতবর্ষে 3 জায়গায় আছে, তবে ঠিক এরকম নয়। উজ্জয়িনীতে আছে, বেনারসে আছে, কিন্তু ভারতবর্ষে একমাত্র এই মধ্যমগ্রামেতেই রয়েছে এইরকম একটা শিব মন্দির। এইখানকার ঠাকুরমশাইয়ের কাছে জানতে পারি যে 1980 সালে বর্তমান হনুমান মন্দিরে একটা অজ্ঞাতভাবে একটা ক্যালেন্ডার আসে। সেই ক্যালেন্ডারে এইরকম ছবি ছিল। পুরাণ মতে দক্ষ রাজার হোমের সময় যখন দেবী সতী দেহত্যাগ করেছিলেন, তখন মহাদেব সতীর দেহ নিয়ে কোলে করে ঘুরছিলেন। সেই সময় বিষ্ণুদেব তার চক্র দিয়ে তার দেহকে 51 খণ্ড করেন, কিন্তু তাতেও তার কিন্তু রাগ কমেনি। তাই মহাদেবকে শান্ত করার জন্য সমস্ত দেব দেবীরা গিয়েছিলেন মহামায়ার কাছে এবং তাদের প্রার্থনা শুনে দেবী মহামায়া কালী রূপে মহাদেবের কাছে যান। আর সেই থেকে এইখানে যে মূর্তিটা সেই থেকেই করা হয়েছে। দেখো ঠাকুরমশাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যদি যোগাযোগ করতে চাও তো তোমরা করতে পারো। বছর এই মন্দিরের বাৎসরিক প্রতিষ্ঠা ও হোম অনুষ্ঠান সম্পর্কে যা কিছু হবে দেখো তার ডিটেলস তো দেওয়া আছে। এপ্রিল পর্যন্ত তো হয়ে গেছে, লাস্ট হচ্ছে আগস্ট মাসে। এখানে 31শে শ্রাবণ বাংলার, ইংরাজির হচ্ছে 17ই আগস্ট মনসা পুজো আছে।
আর তারপরে রয়েছে দেখো 10ই ভাদ্র, 27শে আগস্ট রয়েছে গণেশ পুজো। তো তোমরা যদি আসতে চাও তো আসতে পারো। মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখালাম আর মন্দিরটার ইতিহাসটাও বললাম। তোমাদেরকে মন্দির সম্পর্কে জানিয়ে রাখি যে এই মন্দিরটা বহু পুরনো মন্দির আর পশ্চিমবঙ্গের একমাত্র মন্দির যেখানে মা কালী নিচে শায়িত অবস্থায় রয়েছেন এবং তার বুকের ওপর মহাদেব দাঁড়িয়ে রয়েছে। এরকম মন্দির পশ্চিমবঙ্গে আর কোথাও নেই। আর মন্দির খোলার সময় হচ্ছে সকালবেলা 7টা থেকে দুপুরবেলা 12টা পর্যন্ত, আবার সন্ধ্যেবেলা 6টা থেকে রাত্রিবেলা 8টা পর্যন্ত। এই মন্দিরে স্ট্রিক্টলি রাত 12টার পর কিন্তু কেউ আসে না। মন্দির প্রতিদিন এই টাইমেই খোলা থাকে। তোমরা যদি আসতে চাও তো তোমাদেরকে এই টাইমের মধ্যেই আসতে হবে। আর একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, তোমরা কী করে আসবে। তোমরা যদি আসতে চাও, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন। সেখান থেকে তোমরা মধ্যমগ্রাম চৌমাথা মোড় আসতে পারো। সেখান থেকে তোমরা চৌমাথা মোড় থেকে তোমরা হেঁটেও এই মন্দিরে আসতে পারো। এই মন্দিরটা একবারে বাদু রোডের উপরে, ঠিক আছে। বেশিক্ষণ লাগবে না। তোমরা যদি হেঁটে আসতে চাও, পায়ে গিয়ে হাঁটি 5 থেকে 6 মিনিট মতন সময় লাগবে। এছাড়াও তোমরা মধ্যমগ্রাম চৌমাথা থেকে তোমরা টোটো পেয়ে যাবে। টোটো করেও তোমরা এই মন্দিরে বাইরে নামতে পারো, ঠিক আছে। এই হলো আজকের ওভারঅল ভিডিও। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলো। তো যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তো তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টাটা, বাই বাই।